আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি ফাহিম বলছি। আজকে একটা ভিডিও করব, সেটা হচ্ছে অনেকেই আছে যারা আমার থেকে ড্রোন নিচ্ছে বা ড্রোন নেবে। অনেকেই প্রশ্ন করে যে ভাইয়া, আমরা যে ড্রোন নিচ্ছি এটার কন্ট্রোলিংটা আমরা কিভাবে করব। দেখেন, ড্রোন উড়ানোটা একদম ইজি, একদমই সহজ ব্যাপার, কোনো কঠিন কিছু না এটা। বাট অনেকেই আছে যে রিমোটের সঠিক ব্যবহারটা করতে পারে না, অর্থাৎ এই জয়স্টিকের সঠিক ব্যবহারটা করতে পারে না। কিভাবে এগুলো ইউজ করলে ড্রোনটা কিভাবে উড়বে, এই জিনিসটা অনেকে বোঝে না। তো আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ফার্স্টে আমি বলে রাখি একটা কথা, যেটা হচ্ছে আমাদের থেকে যারা ড্রোন নিচ্ছে তারা কোনো সময় খোলা জায়গায় ট্রাই করবেন না। আপনি যদি ফার্স্ট টাইম ড্রোন নিয়ে থাকেন, বেশিরভাগই ফার্স্ট টাইম ইউজার হয়, ফার্স্ট টাইম ড্রোন ঘরের মধ্যে উড়াবেন না। এটা সম্পূর্ণ আউটডোরে উড়ানোর চেষ্টা করবেন ফার্স্ট টাইমের জন্য। আউটডোর আপনি খোলা মাঠে বা খোলা যে কোনো স্পেসে আপনি উড়াতে পারেন। তাতে হবে কি, আপনার কন্ট্রোলিংটা করতে একটু সুবিধা হবে, একটু বড় জায়গা পাবেন আপনি কন্ট্রোলিং শেখার জন্য। ছোট ঘরের মধ্যে আপনি ড্রোনটা উড়ানো ট্রাই করবেন না। আপনার ঘর যদি বড় হয় প্রবলেম নেই, বাট ছোট ঘরের মধ্যে ড্রোনটা উড়ানো ট্রাই করবেন না। আমি ফার্স্টেই বলে রাখি যে এই কন্ট্রোলটা, প্রত্যেকটা ড্রোনের সাথে একটা কন্ট্রোলার থাকে। সব কন্ট্রোলিংয়েরই সিস্টেম একই হয়। আপনি যদি $1,00,000 দামের ড্রোন নেন, সেম কন্ট্রোলিং। আর যদি $5,000 দামের ড্রোন নেন, একই কন্ট্রোলিং। তো এই তো, এখন আমি যেটা বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন, কজ এইটাতে এই প্রত্যেকটা জয়স্টিকের অনেকগুলো কাজ মনোযোগ দিয়ে যদি শুনতে পারেন তাহলে বিষয়টা আপনার জন্য বুঝতে সুবিধা হবে। ফার্স্ট আমি বলি, যখন ড্রোনের সাথে রিমোটের সাথে অ্যাক্টিভ হবে কানেকশনটা, তখন আপনার যে হাতের বাম পাশে জয়স্টিকটা আছে এটা যখন উপরের দিকে নেবেন, তখন ড্রোনটা উপরে যাবে। ঠিক আছে, আমি আবারও বলছি, যখন হাতের বাম পাশের জয়স্টিকটা উপরের দিকে নেবেন তখন ড্রোনটা উপরে যাবে। এখন জয়স্টিকটা নিচের দিকে নিলেন, তখন ড্রোনটা উপর থেকে নিচে আসবে। অর্থাৎ আমি জয়স্টিকটা উপরের দিকে দিলাম, ড্রোনটা উপরে যাবে, জয়স্টিকটা নিচের দিকে নামালাম, ড্রোনটা নিচে নামবে। ঠিক আছে, এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি ওপরের কাজটা এবং নিচের কাজটা বুঝতে পারলাম, কিন্তু এটা যদি বামে এবং ডানের দিকে নেই তাহলে কি হবে। সাপোজ আমি ড্রোনটার জয়স্টিকটা বামের দিকে ঘোরালাম, তখন ড্রোনটা উড়ন্ত অবস্থায় এইভাবে ঘুরবে। হ্যাঁ, ড্রোনটা উড়ন্ত অবস্থায় এভাবে ঘুরবে। আবার যদি ড্রোনের জয়স্টিকটা আমি বাম দিকে নেই, তাহলে ড্রোনটা নিজের পজিশন ঠিক রেখে ডান দিকে ঘুরবে। অর্থাৎ এরকম না যে এটা ডানে বা বামে এরকম ভাবে চলে যাবে। এটার কাজটা হচ্ছে এটা দিয়ে। আমি এটাতে পরে আসি। আমি ফার্স্ট এটা বলছি যে এটা যদি আপনি বামে নেন তাহলে ড্রোনটা এইভাবে ঘুরবে, আর যদি ডানে নেন তাহলে ড্রোনটা এভাবে ঘুরবে, নিজ জায়গা থেকে ডানে বামে এইভাবে ঘুরবে। আচ্ছা, এখন এটাতে আসে। এটা যেরকম উপরের দিকে নিলে ড্রোনটা উপরে যাবে, নিচের দিকে নিলে নিচে নামবে। আর এটা যদি আপনি উপরের দিকে দেন তাহলে ড্রোনটা সামনে যাবে। মানে উপরে থাকা অবস্থায় যদি ড্রোনটা আপনি সামনের দিকে দেন তাহলে সামনের দিকে যাবে, আর পিছনের দিকে দিলে পিছনের দিকে আসবে। আর এটা যদি আপনি ডান দিকে দেন, বাম দিকে দেন তাহলে বামে যাবে, আবার যদি ডান দিকে দেন তাহলে ডানে যাবে। তো ডানে বামে, আমি আবার বলছি, ডানে বামে সামনে পিছনে। আর এইটা হচ্ছে সামনে দিলে উপরে, নিচে দিলে নিচে, উপরে নিচে, উপরে নিচে। এটা যদি বামে দেন তাহলে এইভাবে বাম হবে, বাম দিকে মুভিং হবে। আর এইটা ডানে দিলে এইভাবে ডান দিকে মুভিং হবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।